বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী 9.1-এর পৃষ্ঠা নম্বর 185, অঙ্ক নম্বর 9, 10 এবং 11 নম্বর। শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে কথা না বলে আমরা শুরু করি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা 9 নম্বর প্রশ্নটি দেখে নাও। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a প্রমাণ করো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথমে এই যে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ। আমাদের বাম পক্ষ আমরা লিখব, তারপরে ডান পক্ষ এমনিতেই প্রমাণ হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চলো তাহলে আমরা প্রথমে বাম পক্ষটি লিখে নিই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি বাম পক্ষটি লিখে নিছি। এখন আমরা এই যে দেখো নিচে 1 মাইনাস ট্যান এ আছে, এখানে 1 মাইনাস কটে আছে। নিচের ট্যান এবং কট আমরা ভেঙে নেব, অর্থাৎ আমরা কিন্তু ট্যান এবং কটের একটা সূত্র জানি। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে সূত্রটি লিখে দেখাচ্ছি। দেখো, ট্যান থিটা সমান সমান লেখা যায় সাইন থিটা ডিভাইডেড কস থিটা, আবার কট থিটা সমান লেখা যায় কস থিটা ডিভাইডেড সাইন থিটা। এই দুইটি সূত্র আমরা হরের ভেতরে যে 1 মাইনাস ট্যানে আছে এখানে ট্যানের জায়গায় লিখব এবং কটের জায়গায় এই সূত্রগুলো লিখব আমরা। শিক্ষার্থীবৃন্দ, দেখো, প্রথমে ওপরে যে লব আছে সেই লব আমরা যা আছে তা লিখব। যেমন কজে আছে কজে লিখব, 1 মাইনাস ট্যান এ আছে, এখানে দেখো ট্যান এ সমান সমান সাইন ডিভাইডেড কস, তাহলে আমরা লিখব সাইন এ ডিভাইডেড কজ এ। এইবার এই পাশেরটা, তাহলে সাইন এ আর 1 মাইনাস কট সমান আমরা জানি কজ এ ডিভাইডেড সাইন এ, তাহলে এখানে লিখব কজ এ সাইন এ। এটা লেখার পর শিক্ষার্থীবৃন্দ, দেখো নিচে যে হর ছিল সেই হরে কিন্তু আমাদের এরকম ভগ্নাংশ চলে আসছে আবার, সুতরাং আমরা আবার হরে আবার লসাগু নেব। তাহলে উপরেরটা যা আছে তা লিখব, এই পাশেও উপরে যা আছে তা লিখব। এইবার দেখো, এই যে এখানে আছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কজ এ, এখানে কিন্তু লসাগু কজ এ হবে। তাহলে আমরা যদি কজ এ লসাগু নেই, দেখো কজ এ লসাগু নিলাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে 1 আছে, তাহলে আমরা 1 আর কজ দিয়ে গুণ দিলে কজ এ হবে মাইনাস কজ এ দিয়ে কজ এ কে ভাগ করলে 1, আবার উপরে থাকে সাইন, 1 দ্বারা সাইনকে গুণ দিলে হয় সাইন এ। এবার শিক্ষার্থীবৃন্দ, এবার এই পাশেও আমরা লসাগু নেব সাইন এ, তারপরে 1 দ্বারা সাইনকে গুণ দেব কারণ নিচে কিচ্ছু নেই, তাহলে সাইন এ মাইনাস উপরে আছে কজ এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবার উপরে আছে কজ এ ডিভাইডেড কজ এ মাইনাস সাইন এ, আবার নিচে কজ এ, তাহলে এই যে কজ এর সাথে কিন্তু এই পুরো ভগ্নাংশ ভাগ আছে। তাহলে আমরা কি করব, উপরের যে কজ আছে সেটা লিখব। এখন যেহেতু এটা ভাগ আছে, সুতরাং আমরা গুণ চিহ্ন দেব। গুণ দিয়ে এই ভগ্নাংশটির হর লব চেঞ্জ করে লিখব, অর্থাৎ হর লব করব, লবকে হর করব। তাহলে যেহেতু আমাদের হর আছে কস, তাহলে কস নিচ থেকে উপরে উঠবে, আবার কজ এ মাইনাস সাইন এ উপরে ছিল, এটা নিচে যাবে, তাহলে কজ এ মাইনাস সাইন এ। এইবার দেখো মাঝখানে প্লাস, এই যে প্লাস। এবার এই পাশেরটা প্রথমে সাইন লিখব, ভাগ আছে গুণ দেব, তারপরে নিচে দেখো সাইন আছে, সেই সাইনটা উপরে উঠবে, নিচে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো উপরে কিন্তু এটা উপরে, এটা উপরে, এটা উপরে, এটা উপরে, তাহলে এই উপরে দুইটা গুণ দিয়ে দেব। তাহলে গুণ করলে দেখো কজ এ সমান হবে কজ স্কোয়ার এ। নিচে আছে আমাদের কজ এ মাইনাস সাইন এ, প্লাস এই পাশেও তাই। দেখো সাইন আর সাইন গুণ দিলে হয় সাইন স্কোয়ার এ, নিচে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ।
এখন শিক্ষার্থী বন্ধু দেখো নিচে কিন্তু কজে মাইনাস সাইনে, এখানে সাইনে মাইনাস কজে, তাহলে দুইটাতে দুই রকমের আছে, এজন্য আমরা দুইটাকে একই রকম বানাবো, কিন্তু তাহলে আমাদের মাইনাসকে কমন নিতে হবে, যে কোনো একটা বানালেই হবে। তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে এইটাকে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে আমি কজে মাইনাস সাইনে এরকম করে বানাবো। তাহলে দেখো কিভাবে, প্রথম ভগ্নাংশটি যা আছে তা লিখবা, প্লাস এইবার এবার দেখো শিক্ষার্থী বন্ধু, আমি যদি এটার মতো করে লিখি, দেখো কজ এ মাইনাস সাইন এ, এটা লিখলাম। এখন দেখো আমাদের কজ এর সামনে কিন্তু আছে মাইনাস, কিন্তু এখানে হয়ে গেছে কিন্তু প্লাস, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দিই, দেখো মাইনাস কজ হলো। এবার সাইনের আগে আছে যেহেতু প্লাস, তাহলে এই যে দেখো মাইনাস, এই মাইনাসে প্লাস। যে শিক্ষার্থী বন্ধু এই যে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে এই প্লাস মাইনাসে গুণ দিয়ে দেব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে প্লাস মাইনাসে মাইনাস করে দিছি, এই যে মাঝখানে মাইনাস চলে আসছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, দুইটা ভগ্নাংশের নিচে কিন্তু হর একই, সুতরাং আমরা একটা লসাগু নিতে পারি। লসাগু হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, দুইটা যেহেতু একই রকম, সুতরাং এখান থেকে একটা নিলেই হবে। এবার দেখো কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ আছে, আমরা এখান থেকে লসাগু নিচ্ছি কজ এ মাইনাস সাইন এ, যে কোনো একটা। এখন এই যে কজ এ মাইনাস সাইন এর দ্বারা এখানে কজ এ মাইনাস সাইন কে ভাগ দেবো, ভাগ করলে এক হয়, সেই এক দ্বারা এই যে কজ স্কোয়ার একে গুণ দিলে কজ স্কোয়ার এই হয়, মাইনাস এখানে শিক্ষার্থী বন্ধু একইভাবে সাইন স্কোয়ার এ হবে। এটা দেখো বীজগণিতীয় সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা বুঝি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের সূত্র শিক্ষার্থী বন্ধু। এই সূত্রটি আমরা এখানে লিখব। তাহলে দেখো এ প্লাস বি, সরি সাইন, আবার এ মাইনাস বি, নিচে আছে আমাদের কজ এ মাইনাস সাইন এ। দেখো এই দুইটা একই, এটা কেটে যাবে, থাকবে শিক্ষার্থী বন্ধু এখানে কজ এ প্লাস সাইন এ। শিক্ষার্থী বন্ধু এটাই কিন্তু আমাদের রাইট সাইড, কিন্তু এখানে প্রথমে সাইন সাজাতে বলছে, প্রথমে যেহেতু প্রশ্নে আমাদের সাইনে আছে তারপরে কজে আছে, সুতরাং আমি লিখবো সাইন এ প্লাস কজে। এটা শিক্ষার্থী বন্ধু আমাদের ডান পক্ষ, আর তুমি লিখবা প্রমাণিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আমরা 10 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান সাইন এ। শিক্ষার্থী বন্ধু আমরা প্রথমে বাম পক্ষটি লিখে নেব। এবার শিক্ষার্থী বন্ধু আমি এই যে ট্যানকে ভাঙবো, ট্যানকে ভাঙলে আমরা জানি সাইন থিটা ডিভাইডেড কস থিটা হয়, সেই সূত্রটি আমরা প্রয়োগ করব। তাহলে সাইন এ ডিভাইডেড কস এ, আবার রুট ওভার, এখন দেখো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আছে, এটা সমান লেখা যায় কস স্কোয়ার এ। এটা একটা সূত্র প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই সূত্রটি তুমি মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান লেখা আছে কস স্কোয়ার এ। এখন দেখো সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার এ, আর এখানে দেখো বর্গ আছে আর এখানে স্কোয়ার আছে, সুতরাং এই দুইটা কেটে যাবে, থাকবে হচ্ছে কজ এ। এখন এই যে উপরে নিচে কস কেটে দাও, থাকলো হচ্ছে সাইন এ। শিক্ষার্থী বন্ধু এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ 11 নম্বর প্রশ্নটি দেখো। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে সেকে প্লাস tan এ ডিভাইডেড কোসেকে প্লাস কট এ সমান সমান কোসেকে মাইনাস কট এ ডিভাইডেড সেকে মাইনাস tan এ। শিক্ষার্থী বন্ধু প্রথমে আমরা বাম পক্ষ লিখে নেব, এইটা, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, প্রথমে আমরা এটা লিখে নেব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ দেখো আমি বাম পক্ষটি লিখে দিছি। এখন আমরা এটাকে সমাধান করার জন্য উপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ সেকে প্লাস tan এ আছে, সো সেকে প্লাস tan এ, এই সেক এবং tan দিয়ে একটা ত্রিকোণমিতিক সূত্র আছে শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে
তোমরা দেখতে পাচ্ছ যে সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এই যে দেখো এখানেও কিন্তু সেকে আর ট্যান এ আছে, তাহলে আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব। এই জন্য আমাদের কি করতে হবে, দেখো এটা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একটা দেওয়া আছে এ প্লাস বি একটা, তাহলে আমাদের এ মাইনাস বি কিন্তু নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার বোঝার চেষ্টা করো। দেখো এখানে কিন্তু সেকে স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ আছে, এটা কিন্তু বীজগণিতীয় সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মতো। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, তাহলে এখানে দেওয়া আছে এ প্লাস বি, তাহলে এ মাইনাস নেই। সুতরাং শিক্ষার্থী বন্ধু এখানে আমরা সেকে স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ দ্বারা গুণ দিব। নিচে দেখো কোসেক স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ আছে, এখানে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আমি যদি এখানে দেখো এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি হবে, সুতরাং একটা লেখা আছে প্লাস, তাহলে মাইনাস এরটা নেই, সুতরাং এখানে মাইনাস দ্বারা গুণ দেব। তাহলে নিচে যেহেতু আমি মাইনাস দ্বারা গুণ দিছি, তাহলে আমি একটা অতিরিক্ত সংখ্যা নিয়ে আসছি আমাদের গণিতের ভেতরে, অঙ্কের ভেতরে। তাহলে আমরা কি করব, সেটাকে কেটে দেওয়ার জন্য উপরে আবার সেটা দ্বারাই গুণ দেব, তাহলে ওই দুইটা কেটে যায়, থাকে আবার আগের রাশিটি। শিক্ষার্থী বন্ধু, তুমি অঙ্কটি এমন ভাবে করবা যাতে তোমার অঙ্কের কোনো পরিবর্তন না হয়। প্রশ্নের পরিবর্তন করে তুমি সমাধান করতে পারবা না, এজন্য তোমাকে কি করতে হবে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে যা আছে তা লিখব। দেখো এটা লেখার পরে শিক্ষার্থী বন্ধু আমি তোমাদেরকে কি বললাম একটু আগে, এটা আছে এ প্লাস বি, তাহলে আমরা এ মাইনাস বি দ্বারা গুণ দেব। তাহলে এইটারই মাইনাস আমরা গুণ দেব। দেখো গুণ দিছি। এখন শিক্ষার্থী বন্ধু এটাকে তুমি ব্র্যাকেটের ভেতরে রাখো, তাহলে ভালো হবে। এবার নিচে দেখো কোসেক এ প্লাস আছে, তাহলে এটার মাইনাস দ্বারা আমরা গুণ দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু অতিরিক্ত একটা পদ নিয়ে আসছি আমাদের অঙ্ক করার সুবিধার্থে, কিন্তু এটা আনার ফলে অঙ্কের কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল। সুতরাং আমরা কি করব, আমরা এখন দেখো আমাদের যে এই যে আছে উপরে সেকে মাইনাস টেনে, এখন যদি আমরা নিচে যদি আবার এটা লিখি, দেখো সেকে মাইনাস টেনে, তাহলে শিক্ষার্থী বন্ধু এই দুইটা কিন্তু কেটে দিলে আগের এই আমাদের অঙ্কের যে দেওয়া আছে মান, সেটা কিন্তু অপরিবর্তিত থাকে। এখন যদি উপরে যদি আমরা কোসেকে মাইনাস কটে লিখি, দেখো এখন এই দুইটা কেটে দিলেও আগের এই যে কোসেকে প্লাস কটে থেকে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধু তুমি এখানে কি করবা, দেখো তুমি লিখবা যে লব ও হরকে কি দ্বারা গুণ দিচ্ছি, দেখো সেকে মাইনাস টেনে তার সাথে আছে কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ। প্রিয় শিক্ষার্থী বন্ধু তুমি এই অংশটি এখানে লিখে নেবা যে তুমি কিভাবে করছো, আশা করি বুঝতে পারছো। এখন দেখো শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এই দুইটা মিলে একটা সূত্র হয়, বীজগণিতীয় সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি শিক্ষার্থী বন্ধু যে সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, এই দুইটা মিলে এটা কিন্তু আমাদের থেকেই যায়। তারপরে এটা আমি পরে লিখতেছি, নিচে দেখো কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ, তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয়। তাহলে এখানে লেখা যায় কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আমাদের কিন্তু এই দুইটা থেকে যায় শিক্ষার্থী বন্ধু। আমি যদি এটা এইরকম করে যা আছে তা লিখি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো আমরা জানি কিন্তু আমি তোমাদেরকে একটু আগে সূত্র দেখাইছি, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এই জায়গায় কিন্তু আমি 1 লিখতে পারি। তারপর দ্বিতীয় সূত্র দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে এই যে আমাদের হর যে আছে এখানেও কিন্তু আমরা 1 লিখতে পারি, কারণ এটা সূত্র। তাহলে 1 ডিভাইডেড 1, এই দুইটা কিন্তু সূত্রের জন্য 1 প্রয়োগ হয়েছে। এখন উপরে আছে আমাদের এখানে কোসেক এ মাইনাস কট এ, নিচে আছে সেকে মাইনাস টেন এ। শিক্ষার্থী বন্ধু এই যে 1 কে 1 দ্বারা ভাগ দিলে 1 হয়, সুতরাং 1 কিন্তু 1 কিন্তু কেটে যায়, অর্থাৎ এটাকে 1 কেটে যাওয়ার ফলে এখানে একটা 1 থাকে, সেই 1টা দিয়ে আমরা যদি এটাকে গুণ দিই তাহলে কিন্তু এটাই হয় শিক্ষার্থী বন্ধু। তাহলে
আমি সরাসরি লিখতে পারি কিন্তু যে কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস ট্যানে। এটা কিন্তু আমাদের রাইট সাইড শিক্ষার্থী বন্ধু, দেখো তুমি দেখতে পাচ্ছ আমাদের এই যে রাইট সাইড কিন্তু এটাই দেওয়া আছে। তাহলে আমরা লিখব ডান পক্ষ